গত দিন কয়েক ধরে রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে পরিবর্তন যাত্রা কর্মসূচি পালন করে ভারতীয় জনতা পার্টি। সোমবার জেলার রায়না, খণ্ডঘোষ সহ দক্ষিণ দামোদর এলাকার বিভিন্ন প্রান্তে এই পরিবর্তন কর্মসূচি করার পর শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে নির্বাচনী কর্মসূচি করা হয়। এই দিনের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, দিলীপ ঘোষ সহ জেলা নেতৃত্ব। এদিন বক্তব্য রাখতে গিয়ে আইপিএস ভারতী ঘোষ বলেন, বেকারত্বের জ্বালা মেটাতে রাজ্যের প্রায় 2,68,00,000 মানুষ বাইরে কাজে গিয়েছেন। মুম্বাইয়ের সেবা সদনে এই রাজ্যের প্রায় 3.5 থেকে 4,000 ক্যান্সার পেশেন্ট ভর্তি আছে। ভারতী দেবী বলেন, সেই সময় সেই সমস্ত রোগীরা বলেন, রাজ্যে যদি আয়ুষ্মান ভারত প্রকল্প চালু থাকতো তাহলে সেবা সদনের কাছে ভিক্ষা চাইতে হতো না। রাজ্যের ভোটাররাও নিজের ভোট নিজে দিতে পারে না বলে বলেন ভারতী ঘোষ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই সন্ত্রাস সরকারকে এবার উৎখাত করতে হবে। তৃণমূলের লোকজন যদি আপনার বাড়িতে আসে তাহলে কোনো কথা না বলে শুধু একটু হাসবেন আর বলবেন, আগামী দিন আপনাদের কি হাল হতে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, টেনশন লেনে কা নেহি দেনে কা হ্যায়। বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। সন্ত্রাস সরকার, এই সন্ত্রাস সরকারকে 15 বছর ধরে যেভাবে শাসন করেছে, কুশাসনের এবং দুঃশাসনের যে সরকার, তাকে আমাদের যেভাবে হোক তাদেরকে আমাদের নিপাত করতে হবে, তাদেরকে এখান থেকে তাড়াতে হবে বন্ধুগণ। এবং সে সাধারণ মানুষকে আপনাদের বুঝাতে হবে, সমস্ত মানুষের ঘরে ঘরে আপনাদের যেতে হবে, গিয়ে বুঝাতে হবে এই দেশের জন্য কে কাজ করছে, এই দেশের জন্য কে চিন্তা করছে। বন্ধুগণ, এই তৃণমূলের যারা আসবে, আপনারা খালি একটা কাজ করবেন। আপনাদেরকে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে একবার হাসবেন, প্রেশার নেবেন না, একটু হেসে দেবেন খালি ওনাদেরকে দেখে। প্রেশার কুকারের প্রেশারে যেমন আপনারা দেখেছেন, যখন প্রেশারের ওই হুইসেলটা বাজে তো প্রেশার কিন্তু রিমুভ হয়ে যায়। নিজে প্রেশার নেবেন না, ওনাদেরকে প্রেশার দেবেন। প্রেশার नहीं लेने का देने का है। খালি এদেরকে দেখে খালি হাসবেন যে তোমাদের কি দুর্দশা আগামী দিন হবে। আমাদের সব আমাদের কাছে আছে এবং আমরা আগামী দিন জানি আমাদের কি, আমাদের বাংলা কি হতে যাচ্ছে। আমাদের আজ পশ্চিম বাংলা কোথায় দাঁড়িয়ে আছে, কি সংস্কৃতি ছিল এবং সেখানকার গণতন্ত্র কোথায় গেছে, আজকে আমরা যদি কথা বলি শেষ করা যাবে না বন্ধুগণ। আমি মুম্বাই গেছিলাম 3 দিন আগে, ওখানে অশোক সিংঘল রুগ্না সেবা সদনে আমার এই বাংলার 3.5 থেকে 4,000 রোগী ক্যান্সার পেশেন্ট, তাদের সঙ্গে দেখা হলো। তারা আমাকে দুটি কথা জানালেন যেটা আপনাদের জানা দরকার। এক, যদি দিদি আমাদের আয়ুষ্মান ভারতটা পেতাম, পশ্চিমবঙ্গে 5 লাখ টাকার সুবিধা পেতাম, তাহলে আমাদের আজকে এইখানে এসে সেবা সদনের কাছে হাত পাততে হতো না। 2 নম্বর, তারা বললেন যে আমরা অধিকাংশ মানুষ ভোট দিতে পারিনি। আমাদের বলা হয়েছিল ভোটের দিনে যে আপনাদের ভোট হয়ে গেছে, আপনারা চলে যান। আপনারা কি জানেন যে কেন্দ্র শ্রম দপ্তরের একটা কাগজ বেরিয়েছে, ইনফরমেশন বেরিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে গত 6-7 বছরে 2,68,00,000 ছেলে মেয়ে বাইরে চলে গেছে বেকারত্বর জ্বালায় পেট পালতে। অন্য দেশে গিয়ে তারা কাজকর্ম করে খাচ্ছে,